ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো কীভাবে স্কোয়ার কাট মারতে হয়। ফার্স্টলি নর্মাল স্টান্স নিলেন, নর্মাল ব্যাক লিফট, ঠিক আছে, ওয়ান ফুল এক্সটেনশন অফ দ্য আর্ম, আর এইখানে এসে আপনার ব্যাটের সুইং শেষ হবে আর আপনার চোখ থাকবে বলের দিকে, ব্যাটের ফেস ক্লোজ থাকবে। এবার লেন্থ থাকবে আউটসাইড অফ স্ট্যাম্প। এবার আপনি যখন জাজ করে নিয়েছেন বলটা আউটসাইড অফ স্ট্যাম্প শর্ট অফ লেন্থ আছে, তখন কি করবেন, জাস্ট ওয়ান স্টেপ ব্যাক অ্যান্ড ক্রস মুভমেন্ট দিয়ে, যেরকম আপনার নর্মাল ব্যাক লিফট উঠলো, এক্ষেত্রে কিন্তু এই ব্যাটটা আসবে আপনার হেড থেকে। ওকে, যখন হেড থেকে এলো ফ্রন্ট শোল্ডারের কাছে যখন বলটা আসবে, আপনি এখানে 3-4 ভাবে মারতে পারেন শটটা, ঠিক আছে। ফার্স্ট হিটটা কখন করবেন, ফ্রন্ট শোল্ডার ধরুন, তা সেক্ষেত্রে কী দেবে, পয়েন্টে যে রাইট সাইড আছে তার রাইট সাইড দিয়ে বলটা যাবে। যখন ফ্রন্ট শোল্ডারে গিয়ে যখন আপনি হিট করলেন, এর কিন্তু ফেসটা ক্লোজ থাকবে রাইট সাইড দিয়ে। দেখলেন যে না ওখানে ফিল্ডার আছে, তো ওখানে আপনি মারছেন না, তো মনে হচ্ছে না আরেকটু ওয়াইডে মারবেন, সেক্ষেত্রে আপনি যখন নেভেলের কাছে আসবে, মোটামুটি মাঝখানে এলো, সেই সময় যদি আপনি হিটটা করেন এই পোর্শনে সুইট পার্টে, তাহলে ওটা কিন্তু পুরো পয়েন্টের মধ্যে দিয়ে যাবে বলটা, ফার্স্ট সেকেন্ড। আর তারপরে না ওখান দিয়েও মারবো না, তো আমি মানে ডিপ পয়েন্ট দিয়ে মারবো, ঠিক আছে। তখন আপনি কি করবেন, বলটাকে এই শোল্ডার অবধি অ্যালাউ করবেন, একটু লেট খেলবেন, একটু টাইম বেশি পাবেন, এই ঠিক আছে। তাহলে শটটা হবে, এখানে কিন্তু বেশি ঝোঁকা যাবে না। স্কোয়ার কাট মারতে গেলে আপনাকে একটু উপর থেকেই মারতে হবে, কারণ বেশি ঝুঁকে গেলে কী হবে, আপনার ব্যাটের ফেসটা ওপেন হয়ে যাবে। ব্যাটের ফেসটা যখনই হয়ে যাবে তখন একটা এজ লাগতে পারে, স্লিপে যেতে পারে, বা পয়েন্টের থার্ড ম্যান যেটা থাকে আর কি, স্লিপ, সেইখানেও চলে যেতে পারে বলটা, ঠিক আছে। আপনি যখন শটটা মারবেন একটু আপিস এখানে ব্যাটটা আসবে নর্মাল ব্যাক লিফটের পর, এই মারবেন, খুব স্কোরিং শট। আর অনেক সময় যদি মনে হয় এটা দূরেও আছে, এটা সিঙ্গেলসের জন্য ব্যবহার হয়, ঠিক আছে। এখানে কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে, আপনি যখন স্কোয়ার কাট মারবেন তার মেন হচ্ছে বলের লেন্থটা জাজমেন্ট করা, কতটা শর্ট অফ লেন্থ আছে। একদম 3/4 পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু রাইজিং বলেও স্কোয়ার কাট মারা যায়। অনেকক্ষণ প্র্যাকটিস থাকলে তবেই হবে ওটা, নাহলে হবে না। থ্যাংক ইউ। এটা মারবো, যদি আমি পয়েন্টের রাইট সাইড দিয়ে মারতে চাই, পয়েন্টের রাইট সাইড দিয়ে মারতে গেলে আমি এই শোল্ডারের কাছে যখন বলটা আসবে, পয়েন্টের রাইট সাইড যখন মাঝখানে আসবে, বল পয়েন্ট দিয়ে একদম থ্রু দ্য পয়েন্ট, আর পয়েন্টের লেফট সাইড দিয়ে তখন এই শোল্ডার অবধি অ্যালাউ করবো। পুরো ব্যাটটা সুইং হবে, এক্সটেনশন অফ আর্ম পুরোটা হবে, এখানে বটম এন্ডের কাজ আছে, আর এইখানে এসে আপনার সুইংটা শেষ হবে, আর আপনার চোখ থাকবে বলের দিকে।